যার দেশের জন্য ভালোবাসা আছে, নিজের ধর্মের জন্য দায়িত্ববোধ আছে, সে নিজেকে যেমন চিনে তেমন তার শত্রুকেও চিনে। তারা নিজেরাও শান্তি ও নিশ্চিন্তে বসে থাকতে পারে না, শত্রুকেও দুদণ্ড শান্তিতে বসে থাকতে দেয় না। ইউরোপিয়ানদের অবস্থাও এমনই। তাদের বুকে অর্থাৎ স্পেনে যখন মুসলমানরা ইসলামী ঝান্ডা গেড়ে বসেছে, তখনই তারা শঙ্কিত হয়ে ওঠে যে ইসলাম সারা ইউরোপে না আবার ছড়িয়ে পড়ে। সেদিন থেকে তারা নিজেদের উপর আরাম হারাম করে নেয়। তারা আন্দালুসের সীমান্ত এলাকাগুলোয় হামলা চালাতে শুরু করে। সীমান্তের মুসলিম জনপদগুলো তাদের ধ্বংসলীলার শিকার হতে থাকে। আন্দালুসের সেনাবাহিনী তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে জবাবি হামলা চালাতে গিয়ে নিজেদের সৈন্য সংখ্যা কমাতে থাকে। এসব দেখেও মুসলিম শাসক শ্রেণীর লোকেরা পরম আরামে হেরেমের জীবন গা ভাসিয়ে দেয়, শত্রুকে বন্ধু ভাবতে শুরু করে। তবুও প্রত্যেক যুগেই কিছু স্বাধীন বীর পুরুষ আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, যারা ইসলামের পরন্ত ঝান্ডাটি অতি দৃঢ় দামাল হাতে সাফল্যের শীর্ষ চূড়ায় তুলে ধরে। এদের মধ্যে একজন সালার ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বালানসি এবং আরেকজন হলেন হাজিব আব্দুল করিম। তাদের অধীনে কিছু ঈমানদীপ্ত প্রাণ পুরুষও ছিল, যারা তাদের শাসকদের ভোগবিলাসের জীবনে মত্ত দেখে নিজেদের দায়িত্ব পালনে সামান্যতম ত্রুটি করেননি। সালারে আলা প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ রাতেই তার সেনা ইউনিটগুলোর কমান্ডার ও উচ্চ পদস্থ কর্মকর্তা ও সহযোগীদের ডেকে তুললেন। তাদেরকে জরুরি গলায় জ্বালালেন, সারা দেশে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে যাচ্ছে। এ থেকে আমাদের মনোযোগ সরানোর জন্য আমাদের সীমান্ত এলাকায় দুশমন হামলা চালাচ্ছে। প্রচণ্ড এক ঝড় আমাদেরকে লণ্ডভণ্ড ও ধ্বংস করে দিতে উঠে আসছে। সালারে আলা ওবায়দুল্লাহ সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, এটা ঠিক যে সৈন্যদের যে কোনো হুকুম মানতে হয়। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে যেখানেই তাদেরকে যেতে নির্দেশ দেওয়া হয় সেখানেই তাদের যেতে হয়, লড়তে হয়, অকুণ্ঠ চিত্তে প্রাণ দিয়ে দিতে হয়। কিন্তু আল্লাহর সৈনিকরা তো অন্যান্য জাতির সৈনিকদের থেকে একেবারেই ভিন্নতর। তারা পবিত্র এক উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করে। কোনো ব্যক্তি কিংবা মানুষের বা কোনো খানদান বা গোষ্ঠীর শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা লড়াই করেন না। একমাত্র আল্লাহর শাসন মানব জাতির হৃদয় রাজ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহর সৈনিকরা লড়াই করে। আমরা তো পবিত্র কুরআনের সেই হুকুমের উপর অটল থেকে লড়াই করি যে, যে পর্যন্ত কুফরের কর্মতৎপরতার মূলোৎপাটন না হবে সে পর্যন্ত তোমাদের উপর অবিরাম জিহাদ ফরজ। নিজেদের সৈনিকদের মনে এ কথাটা ভালো করে গেঁথে দাও যে আন্দালুসের পূর্বপুরুষ বীর সেনানীরা এখানে যে মহান আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছিল তা জীবন্ত রাখতে হবে। তাদেরকে বলবে, এই পবিত্র মাটি সেসব শহীদ আত্মাদের আমানত, যারা খুব অল্প সংখ্যকের একটি দল হয়ে এখানে এসেছিল, তারপর তাদের নৌযানগুলো পুড়িয়ে ফেলে, যাতে কারো মনে ফিরে যাওয়ার কল্পনাও না আসে। আজ আমাদের প্রয়োজন এমন হার না মানার জজবা, ঈমানদীপ্ত চেতনার। আর আমি যেসব কথা তোমাদেরকে বলছি তা তোমাদের সৈনিকদের বলো আর না বলো, নিজেরা গভীর মনে শুনে রাখো। কিছুকাল ধরে খলিফার পক্ষ থেকে আন্দালুসের এমন আমির নিযুক্ত হচ্ছে যারা নিজেদেরকে বাদশাহ বলতে পছন্দ করেন। এটা তো অনইসলামিক রীতিনীতি। ইসলামে কোনো রাজা বাদশাহ নেই, কিন্তু আমাদের উপর এমন বাদশাহ চেপে বসেছেন যিনি আল্লাহ ও রসুলের নাম নেন, কিন্তু তার প্রতিটি কাজ আল্লাহ ও রসুলের বিধিবিধান পরিপন্থী। তিনি হেরেমও আবাদ করছেন, যাতে অতি রূপসী কালনাগিনী প্রতিপালিত হচ্ছে। আমাদের বর্তমান আমিরও তেমন। আমি জানি তোমাদের অনেকের মনে এই অনুযোগ রয়েছে, নিজেদের আমিরের চেহারাখানি কোনো দিন দেখনি, তিনি নিজে কখনো এসে দেখেনি তোমাদের কি অবস্থা, তোমরা এখানে কেমন আছো। তোমাদের অনেকে হয়তো জানো আমাদের আমির গান বাদ্য ও ভোগবিলাসে ডুবে আছেন। হয়তো এই কারণে কারো মনে এটাও আসতে পারে, নিজেদের আমির যখন এমন, তাহলে আমাদের জান বাজি রেখে জখমি হয়ে লড়াইয়ের কি দরকার। এমন ভাবনা মনে আসলে তা ঝেঁটিয়ে দূর করে দাও। এটা আল্লাহর রাজত্ব, কোনো বাদশাহ বা আমিরের নয়। তোমরা এর আমিন, বিশ্বস্ত রক্ষক। প্রত্যেককে যার যার কবরে গিয়ে শুতে হবে, বাদশাহকেও তার নির্ধারিত কবরে নামানো হবে। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে, যে দেশে কুরআনের শাসন চলে সেখানে কোনো এক ব্যক্তি বা তার খানদানের জায়গির হয় না। সেটা সে দেশের জনগণের সবার দেশ, আমাদের সবার দেশ। আমাদেরকে বাদশাহর সামনে না, আল্লাহর সামনে সব জবাবদিহি করতে হবে। এজন্য মুসলমান কোনো রাজা, বাদশাহ, আমির, উমরা,
সালার সিপাহ সালার বা কমান্ডারের জন্য লড়াই করে না। মুসলমান লড়াই করে একমাত্র আল্লাহর পথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলমান লড়াই করে বিজয়ের জন্য। পরাজয়ের জন্য মুসলমান লড়ে না। পরাজয়ের চেয়ে মুসলমানদের কাছে মৃত্যুই শ্রেষ্ঠ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উপস্থিত সবার ধ্বনিতে স্লোগানে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। উবাইদুল্লাহ সালাহ ও কমান্ডারদেরকে হুকুম দিলেন ফজরের পরই সেনাদল নিয়ে বেরিয়ে পড়তে।